তো বন্ধুরা এই স্থানে কিন্তু পূজিত হবে মা রক্ষাকালী আর সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে পূজা প্রাঙ্গণটিকে, অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা এটাই রয়েছে বিকাশ সাউন্ডের বক্সটি আর অসাধারণ রূপে কিন্তু চলে এসেছে এই বিকাশ সাউন্ড। সরাসরি বন্ধুরা চলে এসেছে কিন্তু বাসুলডাঙ্গা থেকে। দুটো, তিনটে, চারটে, পাঁচটা CA20 রয়েছে এবং তার ঠিক পাশেই রয়েছে আরো দুটি CA20। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরো একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বন্ধুরা চলে এসেছি বুড়ুলের পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ সর্দার পাড়ায়, যে স্থানে বন্ধুরা রক্ষাকালী পূজা উপলক্ষে চলে এসেছে বাসুলডাঙ্গা থেকে বিকাশ সাউন্ড। তো আমার এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে ফুটে তোলার চেষ্টা করব এই সাউন্ড কেমন ভাবে প্রেসার দিয়ে বাজায়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি চলে এসেছি বুড়ুল সর্দার পাড়ায়, আর যেই স্থানে বরুণ জ্যোতি ক্লাবের পরিচালনায় রক্ষাকালী পূজা উপলক্ষে চলে এসেছে বিকাশ সাউন্ড। সরাসরি বন্ধুরা চলে এসেছে বাসুলডাঙ্গা থেকে। যখন বিকাশ সাউন্ড পেয়েছে তখন সবাইকে নাচতে ওয়েলকাম টু বরুণ জ্যোতি ক্লাব। Welcome to Bodol Jyoti Club. No chap nahi. Jao. Rex Remix. বরুণ জ্যোতি ক্লাবের ঠিক ভেতরেই আছে এই সাউন্ডের মেশিন অ্যাম্পলিফায়ারগুলি। অবশ্যই দেখানোর চেষ্টা করব কি কি মেশিন অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে এই সাউন্ড। আর এই স্থানে বন্ধুরা স্পার্কি থেকে শুরু করে লেজার লাইট এবং বিভিন্ন আলোকসজ্জার পরিচালনা করছে এই দাদাভাই। আর এই স্থানে বন্ধুরা দেখতেই পাচ্ছেন মেশিন রাখা রয়েছে, এই মেশিন দ্বারাই কিন্তু পরিচালনা করা হচ্ছে এই আলোকসজ্জাগুলিকে। এই বিকাশ সাউন্ডের 4টি বেস এবং 5টি টপকে পরিচালনা করার জন্য ওপরেই দুটি রয়েছে স্ট্রেঞ্জারের 1200 এবং তার ঠিক তলাতেই পরপর 1টা, 2টো, 3টে, 4টে, 5টা CA20 রয়েছে এবং তার ঠিক পাশেই রয়েছে আরো দুটি CA20 এবং তার তলায় পরপর 3টি রয়েছে CA18 এবং তার ঠিক পাশেই রয়েছে এই সাউন্ডের স্পেশাল ডট পিডি এবং প্রেসার বোর্ড। আর এই স্থানে বন্ধুরা রয়েছে একটি DVD যা দ্বারা বন্ধুরা গান সিলেক্ট করা হচ্ছে এবং তার ঠিক পাশেই রয়েছে পরপর 3টি স্টেবিলাইজার এবং তার ঠিক পাশেই রয়েছে স্ট্রেঞ্জারের 701, 800 এবং 1000 যা দ্বারা বন্ধুরা টুইটার র্যাককে পরিচালনা করা হচ্ছে। আর এই স্থানে বন্ধুরা এক দাদাভাইকে পেয়ে গেলাম, এই দাদাভাই এই বিকাশ সাউন্ডের বক্সটিকে পরিচালনা করছে। দাদাভাই একবার ক্যামেরায় হাই করে দাও। আর দাদাভাইয়ের বক্সটিকে পরিচালনা করতে কেমন লাগছে? আচ্ছা, আর দাদাভাইয়ের নাম কি রয়েছে? আচ্ছা, দাদাভাইয়ের সঙ্গে পরিচয় করে আমার খুবই ভালো লাগলো। আর দাদাভাইকে বলবো আমার সঙ্গে পরিচয় করে আপনার কেমন লাগলো? ভালো লাগলো। আর দাদার সঙ্গে একটা হ্যান্ডশেক করার সুযোগ পেয়ে গেলাম। আবারও দেখা হবে অন্য জায়গায়। আর যারা এই বক্সটিকে ভাড়া করতে চাইবে তারা কিভাবে চাইবে, যদি একটু কন্ট্যাক্ট নাম্বার দিতেন খুব ভালো হতো। এই স্থানে বন্ধুরা 2টি নাম্বার দেওয়া হয়েছে, এই 2টি নাম্বারটাই যোগাযোগ করলে কিন্তু এই বক্সটিকে আপনারা খুব সহজেই ভাড়া করতে পারবেন। একটি নাম্বার অবশ্য আমি আপনাদেরকে বলে দিই, 9093 771 773।
আর এটা বন্ধুরা রয়েছে 5-4 এর সেটআপ, কেননা বেসে রয়েছে 5টি করে স্পিকার এবং টপে রয়েছে 4টি করে স্পিকার এবং সুন্দরভাবে টুইটার র্যাক দিয়ে সাজিয়েছে এই সাউন্ড। এবং দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে এই বক্সটির মধ্যে লেখা রয়েছে বিকাশ সাউন্ড। আর অবশ্য বলে দেওয়ার চেষ্টা করব এটা কোন ক্যাবিনেট সেন্টার থেকে চলে এসেছে। দেখতেই পাচ্ছেন এটা বন্ধুরা চলে এসেছে বি ক্যাবিনেট সেন্টার থেকে। 8001048430 এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করলে এমন সুন্দর ক্যাবিনেট আপনারা খুব সহজেই বানাতে পারবেন। আর আপনারা বন্ধুরা দেখতেই পাচ্ছেন বিকাশ সাউন্ডের নেম প্লেটটি সুন্দরভাবেই কিন্তু লেখা উঠছে বিকাশ সাউন্ড বাসুলডাঙ্গা।
বিকাশ সাউন্ডের কাছ থেকে হয়ে চলে এলাম সরিষার মা লক্ষ্মী সাউন্ডের কাছে। আর এটা বন্ধুরা রয়েছে পুরুল গোষ্ঠতলা। আর এই স্থানে বন্ধুরা রক্ষাকালী পূজা উপলক্ষে আনা হয়েছে মা লক্ষ্মী সাউন্ডকে। তো দেখানোর চেষ্টা করবো কেমন ভাবে প্রেসার দিয়ে বাজায়। পুরুল গোষ্ঠতলা পূজা প্রাঙ্গণের দিকে এগোতে বাঁ দিকেই ছিল মা রক্ষাকালী প্রতিমা। আর কিছুক্ষণ পরেই মাকে নিয়ে যাওয়া হবে মণ্ডপের দিকে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই স্থানে কিন্তু পূজিত হবে মা রক্ষাকালী। আর সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে পূজা প্রাঙ্গণটিকে। দাদা ভাইরা অক্লান্ত পরিশ্রম করছে এই পূজা প্রাঙ্গণটিকে সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে তোলার জন্য। আর এটাই বন্ধুরা রয়েছে মা লক্ষ্মী সাউন্ডের বক্সটি। সরাসরি বন্ধুরা চলে এসেছে সরিষা থেকে তার ওল্ড সেটআপটিকে নিয়ে। এই বক্সটির ঠিক ব্যাক সাইডেই আছে মেশিন অ্যাম্পলিফায়ার গুলো। অবশ্যই দেখানোর চেষ্টা করব কি কি মেশিন অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে এই সাউন্ড। এই মা লক্ষ্মী সাউন্ডের বক্সটিকে পরিচালনা করার জন্য পরপর ছিল 5টি CA20 এবং তার ঠিক ওপরে ছিল একটি ATI Pro Plus এবং তার ঠিক পাশেই ছিল 2টি স্ট্রেঞ্জারের 701 এবং একটি 501 যা দ্বারা টুইটারকে পরিচালনা করা হচ্ছিল। এবং তার ঠিক তলায় ছিল এই সাউন্ডের স্পেশাল .PD এবং প্রেসার বোর্ড এবং তার ঠিক পাশেই ছিল পরপর 3টি স্টেবিলাইজার। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। বিকাশ সাউন্ড না মা লক্ষ্মী সাউন্ড সব থেকে ভালো বাজালো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। ধন্যবাদ পুরো ব্লগটি দেখার জন্য।